আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে কিন্তু শান্তি পাই না। ঘর থেকে দুপা বার করে ঘুরতে যদি যাবই, তাহলে পাহাড় কেন নয়? ওই হোমস্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা, সকাল সন্ধ্যায় সুন্দর সূর্যাস্ত আর সূর্যোদয় দেখার লোভ, দূর পাহাড়ের সাদা চূড়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, কুয়াশা মাখা মায়াময় রাস্তা, পাহাড়ি কোনো ঝর্ণার পাশে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে ঝর্ণার গান শোনা, এক অনাবিল নিস্তব্ধতা, অদ্ভুত প্রশান্তি আমাদের দিতে পারে শুধুমাত্র পাহাড়। তাই ছুটি জমিয়ে পাহাড়, টাকা জমিয়ে পাহাড়, প্ল্যান বানিয়ে পাহাড়, বছরে একবার হলেও পাহাড়ে যেতেই হবে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নিস্তব্ধতার সান্নিধ্য যদি একসাথে পেতে চান, তাহলে আপনাকে আসতে হবে উত্তরবঙ্গের একেবারে অফবিট একটা গ্রামে, যার নাম রামপুরিয়া। কি নাম শোনেননি তো এই রামপুরিয়া গ্রামের? চলুন আজ এই গ্রামের সৌন্দর্য দেখাই আপনাদের। সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত এই রামপুরিয়া ফরেস্ট ভিলেজ এনজিপি থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছাতে সময় লাগে NH 10 ধরে মোটামুটি 3 ঘন্টা, আর NH 110 ধরে 3 ঘন্টার একটু বেশি। টাইগার হিলের একেবারে নিচে অবস্থিত এই রামপুরিয়া গ্রাম, তাই এখান থেকে দারুণ সূর্যোদয় দেখা যায়। আর সিঞ্চল ফরেস্টের মধ্যে অবস্থিত হওয়ায় এই জায়গাটা পাখিদের স্বর্গরাজ্য। বার্ড ওয়াচারদের জন্য কিন্তু দারুণ জায়গা এই রামপুরিয়া। এই রামপুরিয়া গ্রাম টাইগার হিল থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে, ঘুম মোনাস্ট্রি থেকে 14 কিলোমিটার, আর দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার। সুতরাং দার্জিলিংয়ের ভিড়ভাড়ে যদি থাকতে ইচ্ছে না করে, তাহলে এই রামপুরিয়া গ্রামে থেকেও আপনারা কিন্তু দার্জিলিং এবং দার্জিলিংয়ের সব সাইট সিইং করতে পারেন। এছাড়া এখান থেকে ট্রেক করে অথবা গাড়িতে আপনারা চলে যেতে পারেন 7 কিলোমিটার দূরে অবস্থিত মংপুতে। এই জায়গাটা যেহেতু ছোট্ট একটা গ্রাম এবং একেবারেই অফবিট, তাই খুব বেশি হোমস্টে কিন্তু এখানে নেই। তবে আপনাদের কথা দিচ্ছি, এই ছোট্ট সুন্দর গ্রামে যে হোমস্টেটা আপনাদের দেখাবো, সেখানে আপনি একবার নয় বারবার আসতে চাইবেন। কারণ হোমস্টের পরিবেশ, হোমস্টের দাদা দিদির আতিথেয়তা, সুন্দর করে সাজানো ছোট্ট ছোট্ট কাঠের ঘর, সারা দিন পাখির গান শোনা, অসাধারণ ভিউ, আর এই হোমস্টের দিদির হাতের অসাধারণ রান্না। হোমস্টের নাম আরিয়া হোমস্টে। প্রথমেই যেটা আপনাদের দেখালাম, এটা ড্রয়িং রুম। এখানে এসে আপনারা বসতে পারেন, আর তার পাশেই রয়েছে কিচেন এবং ডাইনিং। দিদি কিচেনে আমাদের জন্য তখন রান্না করছিলেন। আমরা ওপরেই একটা রুমে ছিলাম। তবে শুরুতেই আপনাদের বলে রাখি, এই রুমটা কিন্তু এখন আর থাকার জন্য দেওয়া হয় না। এটা 3 বেডেড রুম, তবে 2 বেড মিলিয়ে 4 জন এই রুমে কিন্তু থাকতে পারেন। পুরোপুরি উডেন ফিনিশ রুমটা, আর সুন্দর করে সাজানো। রুমটা দেখেই আমাদের ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, এই রুমের ওয়াশরুমে গিজার নেই, আর বর্তমানে এই রুমটা ওনারা নিজেরাই ব্যবহার করেন, গেস্টদের জন্য দেওয়া হয় না। আমরা যখন গিয়েছিলাম তখন নিচে গেস্টদের জন্য রুম তৈরি হচ্ছিল, সেই রুমগুলো আপনাদের অবশ্যই দেখাবো। এইটা ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউ। হোমস্টেতে পৌঁছেই পেয়ে গেলাম দিদির হাতের গরম গরম চা। চা খেয়ে আমরা চারদিকটা একটু ঘুরে দেখতে লাগলাম। ড্রয়িং রুমটা তো দারুণ লেগেছে। হোমস্টের পেছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানটাই হলো টাইগার হিল। এখন মেঘলা হয়ে রয়েছে বলে দেখা যায় না। টাইগার হিলের একেবারে নিচেই এই রামপুরিয়া গ্রাম অবস্থিত। হোমস্টের দাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা দেখাচ্ছিলেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদার ক্ষেত। এখানে আদা চাষ হয়েছে। আদা গাছের ওপর দিয়ে শুকনো পাতা বিছিয়ে রাখা হয়েছে। আমি এই প্রথম সামনে থেকে আদার চাষ দেখলাম। এখানে
যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ, আর তার সাথে এক অনাবিল প্রশান্তি। এখানে একদিকে দেখলাম এখনো সেই আগেকার মতো মাটির উনুন রয়েছে, এখানে গরম জল করা হয়। এরপর হয়ে গেল লাঞ্চ টাইম। লাঞ্চের মেনু ছিল জবরদস্ত। ভাত, স্যালাড, এদিকে ছিল রাই শাক, টমেটোর ভর্তা, ওদিকে ছিল মাছ, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল। পাহাড়ে কোনো হোমস্টেতেই কিন্তু এত রকমের খাবার দেওয়া হয় না, আর সেই খাবারের স্বাদ ছিল অসাধারণ। এই খাবার লোভে কিন্তু আমি আবার যাব আরিয়া হোমস্টে। লাঞ্চ করতে করতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। খাবার দাবার পর বৃষ্টি দেখতে তো বেশ ভালোই লাগছিল। তারপর মনে পড়লো সামনেই তো একটা ঝর্ণা আছে, ঝর্ণাটায় বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না। হোমস্টে থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্বেই রয়েছে দারুণ একটা ঝর্ণা। মনটা খারাপ হয়ে গেল, ঝর্ণাটায় কি যেতে পারবো না। এরপর আস্তে আস্তে বৃষ্টি কমলো। ঠিক বিকেল 4টের দিকে আমরা পায়ে হেঁটে চললাম ঝর্ণার দিকে। পায়ে হেঁটে যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু ঝিরঝিরে বৃষ্টির কারণে গাড়ি করেই চলে গেলাম ঝর্ণার কাছে। পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগে, গাড়িতে আমরা 2 মিনিটেই পৌঁছে গেলাম। এই ঝর্ণার পাশেই রাস্তার ওপরে রয়েছে আরও একটা ছোট্ট ঝর্ণা। বৃষ্টির সময় কিন্তু এই জলের ধারাগুলো আরও অনেক গুণ বেড়ে যায়। এখন অনেকেই জুলাই আগস্ট মাসে পাহাড়ে যান বর্ষার রূপ দেখতে, তখন কিন্তু আপনারা এই রামপুরিয়াতেও চলে আসতে পারেন। ঝর্ণার এক আলাদাই রূপ তখন দেখতে পাবেন। ঝর্ণার সামনের রাস্তাটাও খুব সুন্দর। এই রাস্তাই চলে গেছে সোজা রামপুরিয়া গ্রামে। বৃষ্টির মধ্যে গিয়েও কিন্তু আমাদের ঝর্ণাটা ছেড়ে চলে আসতে ইচ্ছা করছিল না, এতটাই সুন্দর জায়গাটা। ক্যামেরায় আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারছি জানি না, তবে এখানে গেলে আপনার জায়গাটা ভালো লেগে যাবেই। এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছিলাম ওয়াটারফলসটা দেখতে, ছাতা মাথায় বৃষ্টি গার্ড করে আসলাম। হোমস্টে দাদাও আমাদের সাথে এলেন আর আমাদের একা ছাড়েননি। ওয়াটারফলসটা দেখে এখন আমরা ব্যাক করছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওয়াটারফলসটা এখনও দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হলো, বৃষ্টির মধ্যে এইভাবে আমরা ঘুরতে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে। এখান থেকেও ফলসটা দেখা যাচ্ছে। আনটাচড একদম, মানে আনএক্সপ্লোরড বলতে গেলে একদমটা। বাঁদিকে রয়েছে মংপু, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন সিংকোনা প্ল্যান্টেশন, রবীন্দ্রনাথের মিউজিয়াম, অরেঞ্জ অর্চার্ড ইত্যাদি। আচ্ছা, ওই পাহাড়টা কোনটা? লেফটে। লাইটগুলো জ্বললে বোঝা যায়। পুরো ভ্যালি একদম, না? এইগুলো হচ্ছে চন্দন গাছ, এগুলো ওনাদের প্রাইভেট প্রপার্টি।
ওনারাই লাগিয়েছেন এবং 5 থেকে 6 বছরের মধ্যেই এখান থেকে চন্দন কাঠ পাওয়া যায়। বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমলো, তখন দেখলাম পাহাড়ের গায়ে এইরকম মেঘ জমে রয়েছে। সামনে থেকে দেখতে দারুণ লাগছিল। এবার চলুন আপনাদের এই হোমস্টের রুমগুলো একটু দেখিয়ে দিই। এটা রুম নাম্বার 1। দুটো বেড রয়েছে রুমটায়, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। সাথে আয়না, টেবিল, জলের গ্লাস, জলের বোতল এইসব তো রয়েছে, আর ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে। এই সামনে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু কমন। পাশাপাশি 5টা রুম রয়েছে এবং 5টা রুমের জন্যই এরকম লম্বা একটা ব্যালকনি। আমরা যখন গিয়েছিলাম তখন এই নিচের রুমগুলোর কাজ চলছিল। রুমগুলো রেডি ছিল, কিন্তু ব্যালকনি, সামনের জায়গা এগুলোর কাজ চলছিল। এটা হলো ওয়াশরুম। প্রত্যেকটা রুমেরই ওয়াশরুম কিন্তু একই। কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে। নিউ বিল্ডিং এর প্রত্যেকটা ওয়াশরুমেই কিন্তু গিজার রয়েছে। এর পাশেই রয়েছে রুম নাম্বার 2। এটা ডাবল বেডেড রুম। একটাই খাট রয়েছে রুমটায়, ডাবল বেডেড। বাকি চেয়ার, টেবিল, ওদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে লম্বা একটা আয়না রয়েছে। প্রত্যেকটা রুম কিন্তু উডেন ফিনিশ, ঠিক ওপরের রুমগুলোর মতো। এদিকে ওয়াশরুম রয়েছে, তার পাশেই রয়েছে রুম নাম্বার 3। রুম নাম্বার 3তেও রয়েছে দুটো বেড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। তবে বেডগুলোর সাইজ দেখে বুঝতেই পারছেন একটা ডাবল বেডে কিন্তু 3 জন ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবেন। আর নিচের প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম। প্রত্যেকটা রুমেই বড় কাঁচের জানালা রয়েছে, আর পেছনে রয়েছে ব্যালকনি, যেখান থেকে ভ্যালির ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা পড়ে, তাই প্রত্যেকটা রুমেই কিন্তু ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। ছোট্ট ছিমছাম সুন্দর কাঠের ঘর, যেমনটা পাহাড়ে গেলে আমরা পছন্দ করি। এটা রুম নাম্বার 4। এটাতেও কিন্তু দুটো বেড রয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। মোটামুটি রুম নাম্বার 2 ছাড়া বাকি সবকটা রুমেই দুটো করে বেড রয়েছে, যেখানে 4 জন করে আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে, আগে যেরকম বললাম, কমন ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো গ্রামের আর ভ্যালির একটা সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টের পাশেই রয়েছে ছোট্ট সাই বাবার মন্দির। পাহাড়ের কোলে পাহাড়ি বাচ্চাদের গলায় এইরকম ভক্তিগীত শুনতে বেশ দারুণ লাগছিল। বিকেলবেলা বৃষ্টিটা থামার পরে ওয়েদারটা কিন্তু বেশ মনোরম হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামলো। ওপারে কালিম্পংয়ের পাহাড়ে জ্বলে উঠল আলো। আমরা হোমস্টেতে ফিরে দেখলাম তখন ভেজ পকোড়া আর চা তৈরি হচ্ছে। সন্ধেবেলা আমরা সবাই, হোমস্টের দাদা, দিদি এবং তাদের পরিবারের আরও সবাই মিলে বেশ আড্ডায় জমে উঠলাম। এই হোমস্টের আতিথেয়তা আপনার এত ভালো লাগবে, মনে হবে আপনি নিজের কোনো আত্মীয়র বাড়ি পাহাড়ে বেড়াতে এসেছেন। এতটাই আন্তরিকতা আছে ওনাদের মধ্যে। আমাদের একবারও মনে হয়নি আমরা হোমস্টেতে এসে রয়েছি। গল্প করতে করতে সন্ধে পেরিয়ে রাত হলো, এসে গেল ডিনার। ডিনারে ছিল ভেন্ডির ভাজা, পটলের একটা অসাধারণ তরকারি, গরম গরম হাতে গড়া রুটি, আর ছিল চিকেন। প্রত্যেকটা রান্না অসাধারণ। ডিনার সেরে আমরা একটু তাড়াতাড়ি শুতে গেলাম পরের দিন সকালবেলার সানরাইজ দেখব বলে। টাইগার হিলের একেবারে নিচে হওয়ায় টাইগার হিল থেকে যেমন সানরাইজ দেখা যায়, এখান থেকেও ঠিক তেমনটাই দেখা যায়। কিন্তু আমাদের কপাল খারাপ, পুরো আকাশ মেঘে ঢাকা।
রামপুরিয়া গ্রামের কিছু কিছু অংশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সব জায়গা থেকে কিন্তু দেখা যায় না। ভোরের দিকে মেঘলা থাকলেও পরের দিকে কিন্তু ওয়েদার বেশ পরিষ্কার হয়ে গেল, একদম নীল ধপধপে আকাশ পেলাম আমরা, তবে সানরাইজ দেখা হলো না। এই যে পাখির ডাক শুনছেন, সারাক্ষণ কিন্তু এরকম সুন্দর পাখির ডাক শোনা যায়, জাস্ট অসাধারণ লাগবে আপনার এই পরিবেশ। এরপর সকাল সকাল চলে এলো দিদির হাতের এলাচ দেওয়া চা আর বিস্কুট। ব্রেকফাস্ট সেরে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখবো বলে। গতকাল বিকেলে এই রাস্তা দিয়েই পায়ে হেঁটে আমরা ফিরেছিলাম। ওই পাহাড়ের ওপর থেকে মেঘগুলো নামছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে আমরা যেটা দেখছি পুরো পাহাড়ের ওপর থেকে মেঘগুলো নেমে আসছে। আর এই দিকটায় পুরো ঘন পাইনের জঙ্গল, একদম পাহাড়ের ঢাল বেয়ে জঙ্গল করে পাইনের গাছগুলো নেমেছে। আর তার মাঝখান দিয়ে চলে গেছে এই আঁকাবাঁকা রাস্তা, যে রাস্তা পৌঁছেছে সোজা ঝর্ণার কাছে এবং তারপর চলে গেছে গ্রামের দিকে। পায়ে হেঁটে ঠিক 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই ওয়াটারফলস বা ঝর্ণায় পৌঁছে যাবেন। দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে। কাল বৃষ্টির মধ্যে আমরা যতটা বড় দেখেছিলাম ফলসটা, আজকে কিন্তু অনেকটাই কম, জল অনেকটা কম আজকে। কালকে বৃষ্টির কারণে কিন্তু জল অনেক বেশি ছিল। বর্ষাকালে যদি আসেন আপনারা তাহলে কিন্তু এই ওয়াটারফলসটা আরও অনেক বড়োভাবে দেখতে পাবেন। যতটা পাথরের মধ্যে দেখা যাচ্ছে যে জলের দাগ, সেই পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই ফলসটা পড়ে। কাল তো ওইদিকে যাওয়ার সাহস হয়নি, এত বৃষ্টি হচ্ছিল। আজ ভাবলাম পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরে আসি। রামপুরিয়া গ্রামটা খুবই ছোট গ্রাম, আর এখানে খুব কম লোকের বাস। হোমস্টে থেকে আমরা যে ঝর্ণা পর্যন্ত পায়ে হেঁটে এলাম, হাতে গুনে 8 থেকে 10টা হয়তো বাড়ি ছিল সেখানে। उधर में क्या है? उधर में सही रास्ता है और थोड़ा गांव भी है। गांव कितना दूर में है? गांव ही। अच्छा, कौन सा गांव है ये? रामपुरिया। रामपुरिया ही है। अच्छा, पूरा ही अच्छा, हाँ पूरा ही रामपुरिया। जाइए जाइए। ঠিক যেমন ছবিতে আমরা দেখি সবুজ পাহাড়ের ঢালে একটা করে বাড়ি, এই গ্রামটা ঠিক সেই রকম। हेलो, क्या नाम है तुम्हारा? क्या नाम? नाम चिक्कू। महिमा। 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 हम लोग कोलकाता से आए हैं। हाँ, वो कहाँ था? हम लोग आर्या होम स्टे में है। हाँ हाँ। कहाँ जा रही है? स्कूल। अच्छा, अच्छा से पढ़ाई करना, ठीक है? बाय बाय। कलकत्ता से आए हैं। गांव और कितना दूर है? अच्छा अच्छा। और कुछ देखने का है क्या यहाँ पे? हम लोग फॉल्स तो देख लिए, वाटरफॉल्स। हाँ हाँ, सनराइज भी देखे सुबह में थोड़ा थोड़ा। गांव कितना दूर है? और माने आगे तो है, माने लास्ट कहाँ पे है? आधा घंटा लग जाएगा। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। स्कूल कितना दूर है यहाँ से? 5 किलोमीटर। আচ্ছা। এই গ্রামের মানুষেরাও কিন্তু খুব মিশুকে। যে হোমস্টেতে আমরা রয়েছি সেই দাদা দিদির ব্যবহারের কথা তো আপনাদের বারবারই বলছি। গ্রামের মানুষরাও দেখলাম খুবই মিশুকে, সবাই নিজে থেকেই কথা বলছেন। মানে সত্যি মন ভালো করা একটা গ্রাম এই রামপুরিয়া। এরপরেও ওই দিকেও রাস্তা চলে গেছে, গ্রামটা ওদিকেও রয়েছে। আমরা আর অত দূর গেলাম না, কারণ আমাদের হোমস্টেতে ফিরতে হবে, আর আজ আমাদের ফেরার ট্রেনও রয়েছে, তাই এবার আমাদের হোমস্টের দিকে ফিরতে হবে। পায়ে হেঁটে বেশ অনেকটাই আমরা চলে এসেছিলাম গ্রামটা দেখতে দেখতে।
সুন্দর একটা সকাল উপহার পেলাম আমরা এই রামপুরিয়া গ্রামে। এই গ্রামের সরল সাদাসিধে মানুষদের ব্যবহার, গ্রামের সৌন্দর্য, ঝর্ণার জল, প্রকৃতি সব কিছু আপনাকে এক অনাবিল প্রশান্তি দেবে। গ্রাম ঘুরে ক্লান্ত, সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছি, খুব গরম লাগছে, হাতে লাঠিও চলে এসেছে। এবার আমরা ফিরছি হোমস্টের দিকে। ঝর্ণা পেরিয়ে হোমস্টের দিকে ফেরার পথে দেখলাম রাস্তায় দেখা হওয়া সেই বাচ্চাগুলো। গ্রাম থেকে পায়ে হেঁটে ওরা এত দূর আসে, এইখান পর্যন্তই গাড়ি আসে ওদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। সত্যি কত কষ্টের জীবন ওদের, তবুও কিন্তু সব প্রতিবন্ধকতা জয় করে ওরা এগিয়ে চলেছে। हेलो हेलो, स्कूल का नाम क्या है? स्कूल का नाम हाँ पैराडाइज। अच्छा, एक ही स्कूल में पढ़ते हो? बहुत क्यूट हो तुम, बहुत क्यूट हो तुम लोग सब। बाय, अच्छा से पढ़ाई करना। बाय। এই বাচ্চাদের এই বয়সের স্ট্রাগল দেখে মনে হলো আমরা কিন্তু সমতলে অনেক সুখেই থাকি। এরপর চলে এলাম হোমস্টেতে। তখন ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর দম, অসাধারণ স্বাদের, সাথে ছিল পেঁয়াজ লঙ্কা একটা দারুণ স্বাদের ডিমের কারি, আর ছিল গরম গরম রুটি। আরিয়া হোমস্টের কথা বললে সব থেকে প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হলো খাবার। দ্বিতীয় হলো দাদা দিদির অসাধারণ আতিথেয়তা, যেটা আপনাকে বারবার মনে করাবে আপনি নিজের কোনো আত্মীয়র বাড়িতে এসেছেন। তারপরে হোমস্টের রুম এবং ভিউ, আর রামপুরিয়া গ্রাম তো আছেই। তাই যারা একদম আনটাচড ভার্জিন কোনো জায়গার সন্ধানে রয়েছেন তারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে চলে আসুন এই রামপুরিয়া গ্রামে। কথা দিচ্ছি নিরাশ হবেন না। এবার বলি রামপুরিয়া কিভাবে আসবেন। এনজেপি অথবা জোর বাংলো থেকে শেয়ার গাড়িতে আপনারা চলে আসতে পারেন 6 মাইল পর্যন্ত। 6 মাইল থেকে গাড়ি বুক করে রামপুরিয়া আসতে হবে, অথবা গাড়ি রিজার্ভ করেও আপনারা আসতে পারেন। नमस्ते। नहीं सुनते। আসার সময় ওনাদের 105 বছরের দাদির সাথে দেখা করে এলাম। গত জুন মাসে উনি মারা গেছেন। আমাদের এই রামপুরিয়া ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। জায়গাটা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঘুরে আসতে পারেন এই সুন্দর গ্রাম রামপুরিয়াতে।